হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিজিক্স ফিউশন। আমি বিজন এবং আজকে আমি আলোচনা করব তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট কি, এর একক কি, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলতে আমরা কি বুঝি এবং এর উপর আমরা সুন্দর সুন্দর কিছু গাণিতিক উদাহরণ করব। তো দেখো, সবাই যখন তড়িৎ প্রবাহ মাত্রা পড়ে তখন ভাবে এইটুকু একটা জিনিস এবং I=Q/T মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, তাহলে বোঝার কি দরকার। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার উপর বেস করে তোমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কি, ওহমের সূত্র। তড়িৎ প্রবাহ মাত্রার উপর বেস করে কি দাঁড়িয়ে আছে, ওহমের সূত্র। তাহলে তুমি যদি তড়িৎ প্রবাহ মাত্রা ঠিকমতো না বুঝতে পারো, ওহমের সূত্র ঠিকমতো বুঝতে পারবে না এবং পরবর্তী বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, তড়িৎ প্রবাহ মাত্রা কি সেটা তোমাকে খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে, যাতে তুমি ওহমের সূত্র খুব সহজেই বুঝতে পারো। আর আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা সবাই বুঝে যাবে যদি পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। সবার প্রথমে কোশ্চেন কি, আধান গতিশীল হলে কি হবে। তো দেখো, এতদিন আমরা কি পড়লাম, তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ দুই প্রকার, এক ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, দুই কি ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। এবং যা যা ঘটনা পড়েছে, আধান যখন স্থির ছিল সেই স্থির নিয়ে তড়িৎ আধান সম্বন্ধে আমরা তড়িৎ আধানের প্রপার্টিগুলো পড়েছি। তো আজ আমরা কি পড়বো, আধান গতিশীল, ঠিক আছে? এতদিন আধান স্থির ছিল, আজ আমরা আধান যখন গতিশীল হয়, ঠিক আছে, তখন কি হয় সেটা বোঝার চেষ্টা করব। তো দেখো, আধান যখন গতিশীল হয় তখন কি, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হলে কি হবে, তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের কিভাবে সৃষ্টি হয় সেটা আর কয়টা লেকচারের পরবর্তীতেই তোমরা জানতে পারবে, এখন সেটা বোঝার প্রয়োজন নেই। এখন মেন ফোকাস কোথায়, তো আধান যখন গতিশীল হয় তখন কি হয়, আধান গতিশীল হলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তার মানে 1 নম্বরে আমরা কি জানতে পারছি, আধান, ঠিক আছে, তড়িৎ আধান যখন কি গতিশীল তখন কি হয়, তখন তড়িৎ প্রবাহ হয়। সেকেন্ড কোশ্চেন কি, তড়িৎ প্রবাহ কেন হয়। এখান থেকেই বলা যায় আধান যখন গতিশীল হয়। এবার আধান গতিশীল কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। তো দেখো, এই ধরো আমি একটা ব্যাটারি নিলাম, আগের দিন তড়িৎ কোষ বা ব্যাটারি কি সেটা আমি বুঝিয়েছি। তো ব্যাটারির কি থাকে, সেখানেই আধান গতিশীল হয় সেটা তোমরা সেখান থেকেই দেখেছো, ঠিক আছে? তো এই ব্যাটারির এক প্রান্তে কি থাকে, এক প্রান্তে একটা পজিটিভ তড়িৎদ্বার থাকে, অপর প্রান্তে কি থাকে, নেগেটিভ তড়িৎদ্বার থাকে। পজিটিভ তড়িৎদ্বারে কি থাকে, অনেক পজিটিভ আধান থাকে এবং নেগেটিভ তড়িৎদ্বারে কি থাকে, অনেক নেগেটিভ আধান থাকে, ঠিক আছে? এই ধরো, এই ব্যাটারির সঙ্গে আমি কি করছি, এই ব্যাটারির সঙ্গে একটা লাইট কানেক্ট করছি, ঠিক আছে? এটা ধরো একটা লাইট, আমার আঁকা অত ভালো না, ঠিক আছে, তবুও যেটুকু বোঝা যায়। এই ধরো একটা লাইট আমি যুক্ত করছি। এবার আমার কোশ্চেন হবে, আধান কোন দিক থেকে কোন দিকে গতিশীল হবে এবং তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে এখানে, ঠিক আছে? তো এইটা বোঝার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, ধরো এই একটা বিকার, ঠিক আছে, এই বিকারের সঙ্গে কি করছি আমি, আর একটা বিকার যুক্ত করছি, ঠিক আছে? তো এই বিকারে জলের উচ্চতা অনেক বেশি, আমি জল দিয়েছি, এই বিকারে জলের উচ্চতা কম। তো এখান থেকে আমি কি বুঝতে পারছি, জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, জলের প্রবাহ এই দিক থেকে এই দিকে হবে। কতক্ষণ পর্যন্ত প্রবাহ হবে, যতক্ষণ এই দুটো জলের উচ্চতা সমান না চলে আসে। তার মানে কি, উচ্চ উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে জলের প্রবাহ হয়। এইবার ধরো দুটো বস্তু আছে, এইটা একটা বস্তু, এইটা একটা বস্তু, ঠিক আছে? এইটা বেশি উষ্ণতায় আছে, এটা কম উষ্ণতায় আছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখন কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহ হবে, তোমরা খুব সহজেই বলতে পারবে, উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হয়। ঠিক তেমন ভাবেই তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে? এরকম ভাবে কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ঠিক আছে? তো এখানে উচ্চ বিভব কোনটা, এটা দেখতে পাচ্ছি, এটা পজিটিভ আধান আছে, এটা নেগেটিভ আধান আছে। তার মানে কি, এটা ধনাত্মক বিভবে আছে, এটা ঋণাত্মক বিভবে আছে। তার মানে এটা উচ্চ বিভবে আছে, এটা নিম্ন বিভবে আছে। বোঝা গেল? এইবার তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। বোঝা গেল? এবার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ধরা হয়। তো এবার দেখো, পজিটিভ আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। দেখো, এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে পজিটিভ আধানের প্রবাহ হয় না, আমি শুধু বোঝানোর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? কেন হয় না সেটা বুঝতে পারবে। তো দেখো, পজিটিভ আধানের প্রবাহ যদি এখানে হতো তাহলে কোন দিক থেকে কোন দিকে হতো, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে,
তার মানে এই দিকে হতো। ফলে কি তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? ধনাত্মক আধানের প্রবাহ যেই দিকে হয় তড়িৎ প্রবাহ সেই দিকে হয়। তার মানে ধরো পজিটিভ আধানের প্রবাহ যদি এই দিকে হবে তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এই দিকে হবে। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সব জানতে পারবে। এবার দেখো ঋণাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে? এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, ফলে কোন দিকে হবে? এই দিক থেকে এই দিকে হবে। ঠিক আছে, তার মানে নেগেটিভ আধানের প্রবাহ যেই দিকে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। নেগেটিভ আধানের প্রবাহ যদি এই দিকে হয় তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এর বিপরীত দিকে। যদি আমি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ওইটা আগে পজিটিভ দিয়েছি, ধরো এই দিকে নেগেটিভ আধানের প্রবাহ হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? এই দিকে। তাহলে পজিটিভ আধানের প্রবাহ যেই দিকে হয় তড়িৎ প্রবাহ সেই দিকে হয়, নেগেটিভ আধানের প্রবাহ যেই দিকে হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিক হয়। এবার কখন তড়িৎ প্রবাহ হবে না? কখন এখানে জলের প্রবাহ হবে না? যখন দুটো জলের উচ্চতা সমান হয়ে যাবে। কখন এখানে কি হবে? তাপের প্রবাহ হবে না? যখন দুটোর উষ্ণতা সমান হয়ে যাবে। তাহলে এখানে কখন তড়িৎ প্রবাহ হবে না? যখন এদের বিভব মানে বিভব সমান হয়ে যাবে। তার মানে কি এদের মধ্যে বিভব পার্থক্য থাকবে না। তার মানে বিভব পার্থক্য না থাকলে, বিভব পার্থক্য যখন জিরো তড়িৎ প্রবাহ কি জিরো। বোঝা গেল? বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হয় না। এইবার দেখো আমরা এখানে কি পরিবাহী তার, মানে পরিবাহী তার কোনগুলো? অ্যালুমিনিয়ামের তার, তামার তার, ঠিক আছে, বা রূপোর তার, এগুলো কি পরিবাহী। এগুলোর মধ্যে কি হয়? এগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহ হয়, ধনাত্মক আয়নের প্রবাহ হয় না, বা ধনাত্মক আধানের প্রবাহ হয় না। কেন হয় না? এর মধ্যে যে ধনাত্মক আধানগুলো থাকে সেগুলো কি পরস্পরের সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, বা পরমাণুর সঙ্গে অ্যাটমগুলো কি পরস্পরের সঙ্গে খুব আবদ্ধ অবস্থায় থাকে। ফলে কি হয়? এরা এক জায়গা থেকে অন্য জায়গা প্রবাহ হতে পারে না। ফলে কি ধনাত্মক আধানের প্রবাহ হবে না। কিন্তু এই পরিবাহীতে কি প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। যখন পরিবাহী পড়াবো তখন জানবে যে পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ফলে কি এর মধ্যে শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহ হবে। তার মানে পরিবাহীতে শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহ হয়। তার মানে পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, কিন্তু ইলেকট্রনের প্রবাহ যেই দিকে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। এবার তাহলে কি ধনাত্মক আধানের জন্য তড়িৎ প্রবাহ হয় না? হ্যাঁ হয়। তড়িৎ বিশ্লেষ্য আছে, যেমন পজিটিভ আয়নের প্রবাহ হয়, নেগেটিভ আয়নের প্রবাহ হয়, দুটোর জন্যই কি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। বোঝা গেল? কিন্তু আমাদের মেন ফোকাস কোথায়? পরিবাহী বা কন্ডাক্টর। এখানে কি হয়? এখানে শুধুমাত্র নেগেটিভ আধান বা ইলেকট্রন চলাফেরা করতে পারে, ফলে ইলেকট্রনের জন্যই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, কিন্তু ইলেকট্রনের প্রবাহ যেই দিকে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার তড়িৎ প্রবাহ মাত্রা কি সেটা আমাদের বুঝতে হবে। দেখো এর মধ্যে কি, এর মধ্যে আমি জানতে চাইছি যে একটা প্রস্থচ্ছেদ, ধরো এখানে আমি একটা প্রস্থচ্ছেদ কল্পনা করলাম। প্রস্থচ্ছেদ মানে একটা ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এখানে কল্পনা করলাম। এবারে আমি কি চাইছি? এর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান বা চার্জ, এখানে কি পরিবাহী, এখানে কি হবে ইলেকট্রন, যে কটা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে কি বলবো? এই পরিবাহীতে প্রবাহ মাত্রা বলবো। এবার দেখো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, ঠিক আছে, যে কোনো কেন বলেছে সেটা আমি আসছি, মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এবার যে কোনো প্রস্থচ্ছেদ কেন বলেছে? দেখো এর মধ্যে দিয়ে, এই পুরো তারের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে, ঠিক আছে, ধরো 5টা ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে এর এই জায়গাতেও 1 সেকেন্ডে 5টা ইলেকট্রন প্রবাহিত হবে, এই জায়গার মধ্যে দিয়েও 1 সেকেন্ডে 5টা ইলেকট্রন প্রবাহিত হবে। তার মানে কি এই পরিবাহীর প্রস্থচ্ছেদ কোথায় মোটা কোথায় কম তার উপর নির্ভর করছে না। তাহলে কি যদি ওই পরিবাহীতে 5টা ইলেকট্রন প্রবাহিত হয় 1 সেকেন্ডে, তাহলে ওর সব জায়গা দিয়ে কি 5টা ইলেকট্রনই প্রবাহিত হবে। তার জন্য যে কোনো প্রস্থচ্ছেদ বলেছে। এর মানে এই নয় যে আমি অন্য একটা মোটা তার নিলাম, ঠিক আছে, ওর মধ্যে দিয়ে কি বেশি ইলেকট্রন প্রবাহিত হবে না। এর মধ্যে দিয়ে তার যদি মোটা হয়, প্রস্থচ্ছেদ যদি বেশি হয়, ওর মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন প্রবাহিত হয়। ঠিক আছে, আর প্রস্থচ্ছেদ কম হলে ওর মধ্যে দিয়ে কম ইলেকট্রন প্রবাহিত হয়। কিন্তু একটা পরিবাহী তার ধরো যুক্ত করা আছে, তার মধ্যে দিয়ে যদি 5টা ইলেকট্রন 1 সেকেন্ডে প্রবাহিত হয়, তার সব জায়গাতে 5টা ইলেকট্রন প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে এখানে যে কোনো প্রস্থচ্ছেদ কেন বলেছি আমরা বুঝতে পেরেছি। এইবার দেখো, এইবার ধরো আমি কি করব? এই তড়িৎ কোষকে আঁকবো। তো তো আরও এটা আরও ভালো করে বুঝবে যখন ক্লাস 12-এ উঠবে। ঠিক আছে, ক্লাস 12-এর যখন আমি এটা করাবো তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, এখন অত দিলে তোমাদের অতটা প্রয়োজন নেই, তার জন্য আমি অতটা বলবো না। ঠিক আছে, এই তড়িৎ কোষকে আমরা কি করি? তড়িৎ কোষকে এরকমভাবে প্রকাশ করি,
একটা বড় প্রান্ত, একটা বড় সরলরেখা, একটা ছোট সরলরেখা। বড় সরলরেখায় কি পজিটিভ থাকে, ছোট সরলরেখায় নেগেটিভ থাকে। এটা আমরা জেনেছি তড়িৎ কোষ কীভাবে প্রকাশ করি। ধরো এর সঙ্গে আমি একটা পরিবাহী তার যুক্ত করে দিয়েছি, ঠিক আছে, আমি লাইটটা এটা রাখছি না, একটা পরিবাহী তার যুক্ত করে দিয়েছি। ফলে কি হবে, ধরো এতে টি সময়ে কিউ পরিমাণ চার্জ এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল। আমি যদি এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? খুব সহজ। 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাদান গেছে, টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ তড়িতাদান যায় তাহলে 1 সেকেন্ডে কত পরিমাণ তড়িতাদান গেছে? কিউ বাই টি। এটাই কি, এটাই তো ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। এবার যদি এই পরিবাহীর প্রবাহ মাত্রাকে কি আই দ্বারা প্রকাশ করা হয়, প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে প্রবাহ মাত্রা ইকুয়াল টু কি পেলাম? তড়িতাদানের পরিমাণ বাই সময়, মানে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাদান যায়। তাহলে প্রবাহ মাত্রা ইকুয়াল টু কি পেলাম? তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর ক্ষেত্রে তড়িতাদান বাই সময়, ঠিক আছে। এবারটা তড়িতাদান বাই সময় মানে কি প্রকাশ করে? 1 সেকেন্ডে যে কটা তড়িতাদান গেল। এইবার যদি আমি এর এসআই একক নির্ণয় করি, মানে আই ইকুয়াল টু কিউ বাই টি, প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তড়িতাদানকে কিউ, সময়কে টি, ঠিক আছে। এর যদি আমি এসআই একক নির্ণয় করি, ঠিক আছে, এর এসআই একক কি হবে? এসআই একক হবে তড়িতাদান বাই সময়। তড়িতাদানের এসআই একক কি? কুলম্ব, আমরা জানি, সি দিয়ে প্রকাশ করলাম। এবং সময়ের এসআই একক কি? সেকেন্ড। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো কুলম্ব পার সেকেন্ড। এবার কুলম্ব পার সেকেন্ডকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে কি বলি? অ্যাম্পিয়ার বলি। তার মানে এসআই একক আমরা 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মানে কুলম্ব পার সেকেন্ডকে অ্যাম্পিয়ারও বলা হয়। এটা কি? তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক। তাহলে এখান থেকে আমি দাঁড়াও আগে সিজিএস একক নির্ণয় করি। সিজিএস একক কি হবে? তোমাদের বই হয়তো দেয়া নেই, তবুও করে রাখো। সিজিএস একক হবে, তড়িতাদানের সিজিএস একক কি? ইএসইউ। আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে কি বলে একবারে? স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার দেখো এই যে তড়িৎ প্রবাহ মাত্রার একক, এটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা আগে আমরা বোঝার চেষ্টা করব, সেখান থেকে ইকুয়েশন গঠন করব এবং সেখান থেকে আমরা একক খুব সহজেই নির্ণয় করতে পারবো। এইবার এর যদি আমি 1 অ্যাম্পিয়ার খুব বড় একক, ঠিক আছে, এত বড় একক নিয়ে আমরা আলোচনা করব না, তো সেক্ষেত্রে কি করায়? ছোট ছোট একক ব্যবহার করায়। তাহলে সেক্ষেত্রে কি করায়? 1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10⁻³ অ্যাম্পিয়ার, ঠিক আছে। 1 মাইক্রো অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়, সেটা মানে কি? 10⁻⁶ অ্যাম্পিয়ার। বোঝা গেল? এইবার আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বুঝি সেটা আমরা দেখব, ঠিক আছে। দেখো এখান থেকে 1 অ্যাম্পিয়ার ইকুয়ালটা আমরা কি পেলাম? 1 কুলম্ব পার 1 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের যদি ডেফিনেশন বা সংজ্ঞা দিই তাহলে কিভাবে দিতে পারবো? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হলে তাকে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার মানকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলবো। তাহলে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কি হবে? 1 অ্যাম্পিয়ার মানে এসআই একক। এসআই এককে কি হয়? 1 একক আধান মানে 1 কুলম্ব। তাহলে কি হবে? কোনো পরিবাহীতে 1 সেকেন্ডে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীকে আমরা কি বলবো? ওই পরিবাহীতে প্রবাহ মাত্রার মানকে বলবো 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা। তার মানে 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম্ব পার 1 সেকেন্ড। বোঝা গেল? এইবার এর উপর কিছু সুন্দর সুন্দর গাণিতিক উদাহরণ করব। তোমাদের হয়তো চলে আসবে, ঠিক আছে, তোমাদের দেখো নিচে কোশ্চেন চলে আসবে। এবারটা আমার বোর্ডে লেখা আছে, আমি পরপর সমস্ত কোশ্চেন করব। আমি আবারও বলছি, এর উপর যদি কোনো নোটের প্রয়োজন হয় তোমরা কি করবে? নোটের প্রয়োজন হলে তোমরা টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেখানে করতে পারো, ঠিক আছে। তো আমি ফার্স্ট 2-1টা অঙ্ক আস্তে আস্তে করব, তারপরে জোরে জোরে করব, ঠিক আছে, তোমরা সহজেই বুঝতে পারবে। তো প্রথম অঙ্ক কি আছে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হলে, ঠিক আছে। তার মানে ধরো এই একটা পরিবাহী, ওই পরিবাহীকে আমরা ব্যাটারির সঙ্গে বা কিছুর সঙ্গে যুক্ত করেছি, কি হয়েছে? 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হয়েছে। তাহলে প্রবাহ মাত্রা কত? এটাকে আমরা দুইভাবে করতে পারি। 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাদান প্রবাহিত হয় তাকে আমরা কি বলি? ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। এরকম ভাবেও করতে পারি, আবার সূত্র ইউজ করেও করতে পারি, ঠিক আছে, দুইভাবেই করতে পারি। তাহলে এখান থেকে কি 5 সেকেন্ডে তড়িতাদান প্রবাহিত হচ্ছে 30 কুলম্ব। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাদান প্রবাহিত হয়, তাহলে কি হবে? 1 সেকেন্ডে তড়িতাদান প্রবাহিত হচ্ছে 30/5। 5 সেকেন্ডে যদি 30 হয়, 1 সেকেন্ডে কত হবে? 30/5 মানে 6 কুলম্ব। এটাই কি? এটাই ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। আই ইকুয়াল টু কি? 6 কুলম্ব।
এরকম ভাবে করতে পারি, আর একটা ভাবে সূত্র ইউজ করে করতে পারি। সেটা কি, আমরা এখানে কি জানি, আই প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কিউ বাই টি। ঠিক আছে, তো এখানে কিউ দিয়ে দিয়েছে 30 কুলম্ব প্রবাহিত হয়। ঠিক আছে, টি দিয়ে দিয়েছে, টি কত 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কি হবে, আই ইকুয়াল টু 30 কুলম্ব 5 সেকেন্ড, তার মানে 6 কুলম্ব পার সেকেন্ড, বা এরকম লিখতে পারো 6 অ্যাম্পিয়ার। এটাই ব্যবহারিক। তোমরা কুলম্ব পার সেকেন্ড না ইউজ করে অ্যাম্পিয়ার ইউজ করবে। ঠিক আছে, তো সেকেন্ড অঙ্ক কি, 2 নম্বর অঙ্ক, একটি পরিবাহের মধ্যে দিয়ে 7 সেকেন্ডে 49 কুলম্ব তড়িতের প্রবাহ হলে পরিবাহীদের তড়িৎ প্রবাহ মাত্রার মান কত? এটাও সেম, এটা কি বলেছে 7 সেকেন্ডে 49 কুলম্ব। এটা এরকম ভাবেও করতে পারি, 7 সেকেন্ডে 49, 1 সেকেন্ডে কত। আমি সূত্র ধরেই করছি। এখানে কিউ ইকুয়াল টু কত দিয়েছে 49 কুলম্ব, সময় টি ইকুয়াল টু দিয়েছে 7 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি হবে, তড়িতাদান বাই সময়। ঠিক আছে, কিউ বাই টি। কিউ বাই টি মানে কত, কিউ এখানে 49, এখানে 7। ঠিক আছে, তার মানে কি 7 7 49, 7 অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ডও লিখতে পারো। 3 নম্বর কি দিয়েছে, একটি পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 মিনিট সময়ে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? এটাও এক ধরনের পুরো সেম অঙ্ক, কিন্তু এখানে 1 মিনিট দিয়েছে। মিনিট দিলে তো হবে না, আমাদের কোশ্চেনে মানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞায় যদি যাই, সেখানে কি বলেছে 1 সেকেন্ডে। ঠিক আছে, মিনিটকে তাহলে কি করতে হবে, আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তার মানে আমরা কি জানি, এখানে বলেছে ধরো যদি প্রবাহ মাত্রা থেকে 1 মিনিটে কত, 1 মিনিটে 30 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হয়, তাহলে এর প্রবাহ মাত্রা কত হবে? আমরা কি জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। এখানে আই কত, সরি এখানে আই বের করতে হবে। ঠিক আছে, আই বের করতে হবে। কিউ কত, এখানে কিউ 30 কুলম্ব, টি সময় কত 1 মিনিট। আমাদের মিনিট করলে হবে না, আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আই ইকুয়াল টু কত হবে, কিউ বাই টি। কিউ মানে 30 কুলম্ব, ঠিক আছে, টি মানে 60 সেকেন্ড। তাহলে কি হবে 1/2, 30 দিয়ে ভাগ করলে, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ডও লিখতে পারো। ঠিক আছে, কুলম্ব পার সেকেন্ডকে ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি অ্যাম্পিয়ার লিখি, তো সে ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যে ওইটাই লিখতে হবে। তবে অ্যাম্পিয়ার লেখাটাই ঠিক, সবাই অ্যাম্পিয়ারই ইউজ করে ব্যবহারিক ক্ষেত্রে তো, এবং মনেও থাকে। এবং 4 নম্বর কি দিয়েছে, একটি তারের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে হলে, এইবার একটু কোশ্চেন আলাদা দিয়েছে। এবারটা কি দিয়েছে, প্রবাহ মাত্রা বলে দিয়েছে। ধরো একটা পরিবাহী তার, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলে দিয়েছে আই কত 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর কি দিয়েছে, আর সময় দিয়েছে 2 মিনিট। 2 মিনিট ধরে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। আধানের পরিমাণ কত আমাদেরকে বের করতে দিয়েছে, তার মানে কিউ আমাদের বের করতে দিয়েছে কত পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। আমরা কি জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। ঠিক আছে, আর এখান থেকে আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু আই টি। তার মানে এখানে আমাদের বের করতে হবে কিউ, আমাদের আই এর মান দিয়ে দিয়েছে 4 অ্যাম্পিয়ার, সময় টি দিয়ে দিয়েছে কত 2 মিনিট। তার মানে কত, মিনিট করলে হবে না, আমাদের সেকেন্ডে করতে হবে। আমি আগেই বলেছি 2 × 60, তার মানে 120 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি হবে। আই কত 4 আর টি কত 120, তার মানে 4 অ্যাম্পিয়ার ইন্টু 120 সেকেন্ড। কিউ এর মান কত, কিউ এর মান আমরা জানি কিউ মানে তড়িতাদান। যদি আমরা বুঝতে পারি তড়িতাদান মানে কি বোঝায়, তড়িতাদানের একক কুলম্ব, তার মানে এটার একক কুলম্বই হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে 4 × 120, 480 কুলম্ব। এইবার এই কুলম্বকে তুমি আরেকভাবে বুঝতে পারো যে এটা কুলম্ব হবে। আমরা অ্যাম্পিয়ার মানে কি জানি, অ্যাম্পিয়ার মানে জানি 1 কুলম্ব ইন্টু 1 সেকেন্ড। এইবার যদি আবার সেকেন্ড গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 120 সেকেন্ড গুণ হয়ে যাচ্ছে, তার মানে কি সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, শুধু কুলম্ব পড়ে থাকবে। ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার মানে 4 কুলম্ব বাই 1 সেকেন্ড, তার মানে কি হবে 480 কুলম্ব। ঠিক আছে, এরকম ভাবে কুলম্ব ইউজ করতে পারো। আর তোমার যদি কনসেপ্ট সম্বন্ধে ধারণা থাকে, আমরা কি নির্ণয় করতে দিয়েছে, আমরা তড়িতাদানের পরিমাণ নির্ণয় করতে দিয়েছে। তাহলে তড়িতাদানের পরিমাণের এসে একক কি, কুলম্ব। এখান থেকেও করতে পারি। সবার শেষ অঙ্ক, এটা মুছে ফেলতে হবে। ঠিক আছে, তোমাদের নোট করার দরকার হলে করে ফেলতে পারো। দেখো সেকেন্ড অঙ্ক, সবার শেষ অঙ্ক কি বলেছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে, 10 সেকেন্ড সময়ে কত আধান প্রবাহিত হয়। এবার আধানের বাহক যদি ইলেকট্রন হয়, তবে ওই
সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে কত পরিমাণ আধান প্রবাহিত হয়েছে সেটা বের করতে হবে, তারপরে ওই আধান প্রবাহের ফলে কতগুলি ইলেকট্রন গেছে সেটা আমাদের বের করতে হবে। খুব সহজ, প্রথমটা তো খুবই সহজ, প্রথমটা বের করে সেকেন্ডটা বের করতে হবে, না বের করতে পারবে না। সেটাও কেন সেটাও বুঝতে পারবে। এটা একটা পরিবাহী তার যদি হয় 3.2 অ্যাম্পিয়ার ওই পরিবাহী তার মধ্যে দিয়ে গেছে, এবারটা 10 সেকেন্ড সময় কতগুলি ইলেকট্রন গেছে। এখানে আমরা কি জানি, I = Q/T আমরা জানি, ঠিক আছে। এখানে I এর মান দিয়ে দিয়েছে 3.2 অ্যাম্পিয়ার, T দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, আমাদের Q বের করতে হবে, Q বের করতে হবে। তাহলে এখান থেকে অর আমরা কি লিখতে পারি, অর Q = IT। এবার যদি বসিয়ে দিই Q = I এর মান 3.2 অ্যাম্পিয়ার, আমি লিখছি না, ইন্টু 10 একবারে কুলম লিখে দিই যেহেতু আধানের পরিমাণ, তাহলে কত 32 কুলম অ্যান্সার। এবার সেকেন্ড অ্যান্সারটা তোমাদের একটু মনোযোগ দিতে হবে। তো দেখো বলেছে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়। দেখো এই যদি আমি একটা ব্যাটারির সঙ্গে একটা পরিবাহী তার যুক্ত করি, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হবে। এবার একটা ইলেকট্রন প্রবাহ হলে কত পরিমাণ আধান যায়, 1.6 × 10⁻⁻19 কুলম আধান যায়, কারণ একটা ইলেকট্রনের আধান কত 1.6 × 10⁻⁻19 কুলম, কিন্তু এখানে গেছে কত কুলম 32 কুলম। তাহলে এত কুলম গেলে হবে একটি ইলেকট্রন, 32 কুলম গেলে কতগুলো ইলেকট্রন যাবে সেটা বের করলেই তো আমরা কত পরিমাণ কতগুলো ইলেকট্রন গেছে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা খুব সহজেই করতে পারবো, কি হবে 1.6 × 10⁻⁻19 কুলম একটা ইলেকট্রনের আধান, ঠিক আছে। এত কুলম যদি আধান যায় তাহলে কত ইলেকট্রন যায়, একটা ইলেকট্রন যায়, বোঝা গেল। তাহলে 32 কুলম আধান যাবে, কতগুলো ইলেকট্রন গেলে সেটাই তো আমাদের বের করতে হবে। এত কুলম আধান যায় একটি ইলেকট্রনের জন্য, তাহলে 32 কুলম যাবে কত 1 × 32, ঠিক আছে। ঐকিক নিয়ম তোমরা আশা করছি জানো, এটা কি নিচে চলে আসবে 1.6 × 10⁻⁻19 এতটি ইলেকট্রন, ঠিক আছে। এবার এইটা আমরা সহজেই করে ফেলতে পারবো। এর যদি আমরা মান বের করতে চাই তো 1.6 আছে, আমি কি করব 1 × 32 এটা এরকমই রাখবো। 1.6 কে আমি কি করব 10 দিয়ে এখানে উপরে 10 গুণ করব, তাহলে কি 16 হয়ে যাবে, নিচে 10 গুণ করলে উপরে 10 নিচে 10 গুণ, তাহলে কি 16/10 আসবে। 1.6 কে আমরা এরকম লিখতেই পারি, ঠিক আছে, ইন্টু 10⁻⁻90, ঠিক আছে। এবার এইটা যদি বুঝতে পারছো কেন, আমি আর এখন কালি ভরবো না, ঠিক আছে, লেট হয়ে যাবে। তো কি হবে, এখানে 16 দিয়ে যদি আমি 32 কে ভাগ করি 2 আসবে, তাহলে কত হবে 2 × 10, এই 10 উপরে চলে যাবে, ইন্টু এটা যদি আমি উপরে নিই কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 10⁻19 হবে। তাহলে কত হবে দেখো 10 × 10⁻19, তার মানে কি 2 × 10 বেসে এখানে 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে 10 এর জন্য 10⁻20, 2 × 10⁻20 এতটি ইলেকট্রন ওই পরিবাহীর মধ্যে দিয়ে যাবে। আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, এবং এই ধরনের সমস্ত ভিডিও পেতে ক্লাস 10, 11, 12 এর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং সমস্ত নোট পেতে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এবং পরের দিন আমি ওমের সূত্র কী এবং ওর উপরে কিছু অঙ্ক করব। তাহলে আজকে আসি, টাটা।